কোথায় যাচ্ছ? এই আমি তোর কোন চৈদ্য পুরুষের ভাবি হই? তোর কোন ভাইয়ের বউ আমি? তুই আমাকে ভাবি বলি ডাকছি? না মানে রাজ ভাই তোমাকে ভাবি বলে ডাকতে বলিছে, তাই ডাকছি। তুমি রাগ করছো কেন ভাবি? এই তোর ভাইকে ডাক, ভাবি বলে বার করছি। এই তো আমি, কি বলছো বলো? এই তুই কি আমাকে বি করিস যে তোর ছোট ভাইকে আমাকে ভাবি বলতে বলিসি? আরে অসীমা, তুমি রাগ করছো কেন? বি করিনি তো কি হয়েছে, বি করবো। আর তুমি যদি রাজি থাকো তাহলে তো আমার ভাইয়ের তুমি ভাবি হয়ে যাইছো। কি বললি তুই? তোর মতো ছেলেকে আমি বি করবো? তুই ভাবলি কি করি? বেয়াদব ছেলি, একটা তো কাজ কাম করিসনি, কোন প্যান্টের মতো পথে পথে ঘুরে বেড়াস, আবার আমাকে বলছে নাকি বি করবে, কত শখ। শোন অসীমা, তোকে একদিন না একদিন আমার ঘরের বউ বানাবোই বানাবো। তুইও শুনে রাখ, তোকে আমি জীবনে বি করবো না। ঠিক আছে, দেখা যাবে। আপা, রাজ ভাই যেহেতু বললো তোকে বি করবে, তাহলে ও তোকে বি করে কাজ ছাড়বে। তুই ওদের দুই ভাইকে চিনিসনি। আমার কথা ছাড়, তুই ওর ছোট ভাইয়ের পেনে ড্যাব ড্যাব করে তাকিয়েছিলি কেন তাই বল। আপা, আমি না ওর ছোট ভাইকে ভালোবেসে ফেলেছি। আপা, ও আপা, তুমি আব্বাকে বলি সুজনের সাথে আমার বিয়েটা দিয়ে দাও না। কি বললি তুই? তোর বয়স কত? তুই বি করবি? তোর বিয়ের বয়স হয়েছে? বি করবে বি, চ বাড়ি চ। আমি বুড়ো হয়ে গেছি আর অসীমা আমাকে মেসেজ করে বলছে আমাকে বি করবে। আমি এক্ষুনি যাচ্ছি অসীমাদের বাড়িতে, অসীমাকে বি করলে চলে আইবো। ও বুড়ো বয়সে আই বড় মেয়ে তো পাবো। অসীমা, ও অসীমা, আমার ময়না পাখি টিয়া, তোমায় আমি করবো বিয়া। কই গো আমার জান, তুমি কোথায় গেলি? কি গো দাদু, তুমি আবার বুড়ো বয়সে বি করছো নাকি? বিয়ে করছি মানে ময়না পাখি, বিয়ে তো আমি তোমাকেই করবো। আরে দাদু, তুমি তো ইয়ার কি ভালোই মারতে পারো। আমি আর কি মারছি নাকি? আমি বিয়ে তো তোমাকেই করবো। আমি তোমাকে বিয়ে করার লাগি তো আসনু। দাদু, তোমার আবার বুড়ো বয়সে ভীমরতি ধরলো নাকি? আমি তোমাকে কেন বি করবো? আরে ময়না পাখি, তুমি এক ঘন্টা ভুলে গেলে নাকি? তুমি তো আমাকে মেসেজ করিছো তুমি আমাকে বি করবা, তাই লিখে আমার মোবাইলে পাঠিয়েছো। আর এখন বি করবো না বললে হবে? আমি বি না করি আসিনি। ও দাদু, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মেসেজ মানে? আমি তোমাকে কেন মেসেজ করতে যাব? আমি তোমাকে কোনো মেসেজ টেসেজ করিনি। মেসেজ করনি তুমি? দাঁড়াও তোমাকে দেখাছি। দেখো দেখো, এই মেসেজ দেখার পরে আমার আর মন ঠিক থাকেনি, তাই তোমার কাছে চলে এসেছি বি করার লাগি। এটা না রে অসীমা, তোর ফোনে থেকে তো মেসেজ দিছে। ও মা, তুমি বিশ্বাস করো আমি কোনো মেসেজ পাঠাইনি। ও চাচা, আমার মেয়ে তোমাকে মেসেজ পাঠায়নি, তুমি বাড়ি যাও। শোনো বৌমা, বাড়ি আমি যেতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত চাচা, বলো তাহলে? তোমার মেয়েকে আমাকে আই লাভ ইউ বলতে হবে, না হলে আমি বাড়ি যাচ্ছিনি। আমি আমি তোমাকে আই লাভ ইউ বলতে পারবো না। ঠিক আছে, এটা আমি বসনু, আমি আর বাড়ি যাব না যতক্ষণ তুই আই লাভ ইউ বলবি নি। এই আপা, তুই দাদুকে আই লাভ ইউ বলি দে, না হলে ও কিন্তু বাড়ি যাবে না। ঠিক আছে ঠিক আছে, আমি বলছি আই লাভ ইউ। যাও দাদু, এবার বাড়ি যাও। ঠিক আছে লাতনি, আই লাভ ইউ টু। আপা, কেমন দিলাম? মানে? মানে দাদুকে মেসেজটা আমিই পাঠিয়েছি। তবে রে শয়তানি। মা, ওকে কিন্তু তুমি মেডিকেল ছাড়বা। আচ্ছা, তুমি আমাকে ফোন করো না কেন তাই বলো? আমি তোমাকে কি করে ফোন করব বলো? বড় ভাই আমার ফোনটা নিয়ে লিয়েছে, আর তোমাকে যে আমি চুরি করে ফোন করব সেটাও আমি পারিনি। বড় ভাই সকল টাইম আমার সঙ্গে থাকে। তুমি বলো তো, বিয়ের পরে তুমি তোমার ভাইয়ের সাথে থাকবা না আমার সাথে থাকবা? এরপর যদি তোমাকে তোমার ভাইয়ের সাথে ঘুরতে দেখি, তাহলে তোমার কপালে কিন্তু খুব কষ্ট আছে। আর তুমি যখনই সময় পাবা তখনই আমার কাছে চলে আসবা, তুমি আর আমি দুজনে একসঙ্গে ঘুরবো। আরে বাবা ঠিক আছে ঠিক আছে, এবার তো তুমি রাগটা কমাও। এই অশুভ মেয়ে, এর আগে তোকে মানা করিনি যে তুই সুজনের সাথে ঘুরবি নি? এই তুই ওর সাথে কি কথা বলছিলি আগে তাই বল। না আপা না, আমি ওর সঙ্গে কথা বলতে চাইনি, ওই আমার সঙ্গে জোর করে কথা বলে। ঠিক আছে, চ বাড়ি চ। কি ব্যাপার দুষ্টু মিষ্টি শালি, কথা নাই বলি চলে যাইছো যে? এই তোর কি লজ্জা কিনা বলতে কিছু না? লজ্জা? লজ্জা আবার কি জিনিস? ও জিনিস তুই আমার কাছে পাবিনি। একবার আই লাভ ইউ বল না অসীমা। কি আই লাভ ইউ? তুই 12 বছর তপস্যা করলেও আমার মুখ থেকে আই লাভ ইউ শুনতে পাবিনি। আরে অসীমা, 12 বছর না, 12 ঘন্টার মধ্যেই তোর মুখ দিয়ে আমি আই লাভ ইউ বলাবো। তোকে আমি চ্যালেঞ্জ করলাম। ঠিক আছে, আমি অ্যাকসেপ্ট করলাম। এই তুই আবার কি দেখছি? চ বাড়ি চ। এই সুজন, আমি তো অসীমাকে চ্যালেঞ্জ করলাম যে 12 ঘন্টার মধ্যে ওর মুখ থেকে আই লাভ ইউ শুনবো। আমার মাথায় কিছু কাজ করছে না, তুই একটা যুক্তি দে। তাই তো হলো ভাই, কি যুক্তি দেয়া যায়? হ্যাঁ ভাই, মাথায় বুদ্ধি এসছে। শোনো শোনো, ঠিক আছে ভাই, তাই হবে। এই সুজন, আস্তে আস্তে পা ফেল, না হলে কেউ আবার দেখি ফেললে চোর বলি মারতে লাগবে। বড় ভাই ও দেখো দরজা খুললা, আমাদের কাজ আরো সহজ হয়ে গেল। চুপ চুপ চুপ। রাজ, তোরা এত রাতে আমাদের ঘরে কি করছিস? এই একটা ছেলে একটা মেয়ের ঘরে এত রাত্রিরে কি করতে আসে তুই জানিস নি? রাজ ভাই, আমি জানি আমি জানি। চুপ কর, তুই কি জানিস? হ্যাঁ, এ
আপা তুই জানিস নি প্রেম করতে আসে। ভালো বলছি রাজ, তুই চল যা, নাহলে এক্ষুনি মাকে ডাকবো। ওয়াসিমা তুই কষ্ট করে ডাকবি কেন খালাকে? আমি ডাকছি খালাকে। খালা, ও খালা। এই তুই ডেকে কি বলবি? বলবো যে তোমার মেয়ে আমাদেরকে প্রেম করার লাগি ডেকেছে। কি বললি? তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? বেড়া ঘর থেকে। যাবো তো বটেই, কিন্তু একটা শর্ত আছে। আমাকে একবার আই লাভ ইউ বলি দে, এক্ষুনি চলে যাচ্ছি আমি। আমি মরে গেলেও তোকে আই লাভ ইউ বলবো না। ঠিক আছে, তাহলে খালাকে আমি ডাকছি। ও খালা, খালা। এই আপা তুই তাড়াতাড়ি বলতে, তুই তাড়াতাড়ি বলতে, কেউ যদি শুনি ফেলে তাহলে আমাদের আর মান সম্মান কিচ্ছু থাকবে না। ঠিক আছে, আই লাভ ইউ। আই লাভ ইউ টু জান। লেখছি ভাই তোমাকে বলেছিল না 12 ঘন্টার মধ্যে ভাই তোমার মুখ থেকে আই লাভ ইউ শুনবে, বললা তো আই লাভ ইউ, এখন 6 ঘন্টা হয়নি। এই এত রাত্রে কোথায় গিয়েছিলি তোরা? আর তোদের খাবার করলি কতক্ষণ বসে থাকবো আমি? মা আমার কিন্তু কোনো দোষ নাই, তোমার ওই ছোট ছেলে চায়ের দোকানে বন্ধুদের সঙ্গে আড্ডা মারছিল, তাই আসতে একটু দেরি হয়ে গেল। তুই তো লবঢাঙ্কায় গিয়েছি, লেখাপড়া তো কিছুই করিসনি, আর তোর ছোট ভাইটাকেও লবঢাঙ্কায় দিছি। এই তুই হচ্ছে সর বড় ভাই, তোর একটা দায়িত্ব নাই যাকে পড়াশোনা করাতে হবে? নিজে তো পড়াশোনা করলি নি, আর একটাকে ইনকামও করিসনি। বাপের ঘাড়ে বসে খাচ্ছি, বাপের বয়স কমছে না বাড়ছে, একটু বুদ্ধি জ্ঞান কর আর নিজে ইনকাম করা শেখ। আমি বসে বসে তোদের দুই ভাইকে পুষতে পারবো না। ছেলে পিলিকে আগে আসপাদ্দা দিছো, এখন শাসন করতে গেলে হবে? তোমার এই শাসন এখন শুনবে? আমার এই বুড়ো হাড়ে ওদেরকে খেটে খেটে খাওয়াতে হয়েছে। শালা আমারই মরণ হয় না, তোদের এই খিসখিসানি আমার ভাল লাগে না। তোমার ভাল লাগছে না আর আমার খুব মজা লাগছে নাকি? মা তোমার কিন্তু এইভাবে বড় ভাইকে বলাটা ঠিক হলো না। বড় ভাইয়ের কোনো দোষ নাই। দুইটা জুয়ান ছেলে থাকতে আমাকে কাজ করতে হয়েছে। ছোট ছেলেদের আমার প্রাইভেটের মাইনা বাকি আছে, কোথায় পাবো তাও দিতে পারছি নি। আমার এই বুড়ো হারে কাজ করতে আর ভাল লাগছে না। কোথায় টাকা পয়সা পাবো? প্রাইভেটের মাইনা দিতে পারছি নি। আমার হচ্ছে যত সব জ্বালা। ওগো তুমি আর দুঃখ করো না, রাত হয়ে গেছে, চলো ঘুমাই গি। এই অসীমা, অসীমা কি হলো মা, কিছু বলবা? শোন, কালকে তোর খালার ছেলে আমাদের বাড়ি বেড়াতে আসবে। আমি ঠিক করেছি ওই সাগরের সাথে তোর বিয়ে দেবো। ঠিক আছে মা, তুমি যা ভালো বুঝবা তাই করো। অসীমা যা, সাগরকে নিয়ে আমাদের গ্রামটা ঘুরিয়ে আইগা। ওয়াও বিউটিফুল। অসীমা তোমাদের এই জায়গাটা দেখতে খুব সুন্দর। হ্যাঁ, এই শালা ইংলিশ মিডিয়াম আবার কোথা থেকে আসলো? ভাবির হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। দাঁড়া দাঁড়া, আমার ভাইকে বলছি, তোর হাত ধরে ঘুরে বার করছি। এই তুই অসীমার হাত ধরেছি মানে? আমি আমার হবু স্ত্রীর হাত ধরবে না তো তুমি ধরবে নাকি? এই অসীমা হবু স্ত্রী মানে? এই অসীমা ওকে তোর হাতটা ছেড়ে দিতে বল, না হলে কিন্তু ওর হাত আর হাত থাকবে না। এই তুই ওকে মারার কে রে? ওর সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, ওর গায়ে হাতও দিবি নি, ও আমার হবু স্বামী। হবু স্বামী মানে? আমি তোকে ভালোবাসি, আর আমি বিয়ে করলে তোকেই করবো। এই তুই আমাকে বিয়ে করবি তার মানে? বিয়ে করা তোর মুরুদ আছে? 1 টাকা তো ইনকাম করিসনি, পথে পথে ঘুরে বেড়াস দুই ভাইয়ে। একটা সংসার চালাতে গেলে ক টাকা খরচা হয় তুই জানিস? আগে তুই নিজের পায়ে দাঁড়া, তারপরে বিয়ের প্রস্তাব দিবি। তুই জানিস বিয়ে করলে বইয়ের কি কি লাগে? বউ পোষার তোর ক্ষমতা আছে? শোন রাজ, তোকে একটা কথা বলছি, ভালোবাসা এমনই একটা জিনিস, মুখে যতটা বলা সহজ, কাজে কিন্তু ততটা সহজ না। তুই আজ আমাকে বিয়ে করবি, তুই 1 টাকাও ইনকাম করিসনি, আজ সংসারের কি হবে বল? খিচখিচি কাজিয়া ঝামেলা ছাড়া কিছুই হবে না। আর যখন ঝামেলা লাগবে সংসারে, তখন ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যাবে। তাই তুই আগে নিজের পায়ে দাঁড়া, তারপর আমাকে বিয়ের প্রস্তাব দিস। তার আগে তোর মুখ আমাকে দেখাবি নি। এই অসীমা তুমি ফালতু লোকের সঙ্গে কথা বলছো কেন? চলো আমরা ওদিকে যাই। মুডটাই খারাপ করে দিল। অসীমা আমরা বিয়ের পরে লন্ডনে ঘুরতে যাব, প্লিজ তুমি মন খারাপ করো না। তুমি দয়া করে একটু চুপ করবে? আমার ভালো লাগছে না, চলো যাওয়া যাক। ভাই, ও ভাই, তুমি ব্যাগপত্র গুছিয়ে কোথায় যাচ্ছ? ভাই রে, আমি ব্যাঙ্গালোরে কাজে যাচ্ছি, রাত 10টার সময় আমার ট্রেন আছে। ভাই তুমি বাইরে চলে যাচ্ছ? অসীমা ভাবি কি জানে? না রে ভাই, ওকে আমি বলিনি। ভাই তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না ভাই, তুমি বিদেশে যাইও না। ভাই রে, আমি বিদেশে না গেলে যে নিজের পায়ে দাঁড়াতে পারবো না, তাই আমাকে বিদেশে যেতেই হবে। আর ভাই তুই ভেঙে পড়িসনি, তুই একটু চুপ কর। আর তুই যদি এইভাবে কাঁদিস তাহলে আমি তোকে তুই যাবো কি করি? সুজন, তোর হয়তো মনে নাই সেদিন আব্বার মা কিভাবে আমাকে বললো, তুই তো সবই শুনলি। আর এইভাবে আমি আর কদিন বাপ মার ঘাটে বসে খাবো তুই বল? ভাই তুমি আব্বার কথা কিছু মনে করো না ভাই। আমি তো বেশি দূর লেখাপড়া করতে পারলাম না, তাই আমার স্বপ্ন আছে তোকে অনেক দূর লেখাপড়া করাবো। আর আমি যদি বিদেশে না যাই তাহলে তোকে অনেক দূর লেখাপড়া করাতে পারবো না। তুই একটু শান্ত হ ভাই, তুই একটু শান্ত হ।
না ভাই, আমি লেখাপড়া করবো না, তোমাকে যেতে হবে না, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না ভাই, আমি তোমাকে বিদেশে যেতে দেবো না ভাই, আমি তোমাকে বিদেশে যেতে দেবো না। ভাই তোদেরকে কি ছেড়ি যেতে আমার মন যাচ্ছে বল। জীবনে বেঁচে থাকতে হলে অনেক টাকা পয়সার প্রয়োজন রে ভাই, অনেক টাকা পয়সার প্রয়োজন। আমাকে যে যেতেই হবে রে ভাই, আমাকে যে যেতেই হবে। আপা আপা, আমি রাজভাইকে দেখলাম, রাজভাই বিদেশে চলে গেছে। রাজভাই যে বিদেশে চলে যাচ্ছে, তুই ওর সঙ্গে শেষবারকার মতন দেখা করবি নি? কি, ও বিদেশে চলে যাচ্ছে? আমাকে দেখা করতেই হবে। মধু, দেখি শুনে যাস আর সাবধানে কাজ কাম করিস। মা তোমরা সাবধানে থেকো। কিরে অসীমা, সামনে এসে দাঁড়ালি যে? আমাকে কি আর তোর অপমান করার কিছু বাকি আছে? থাকলে করে ফেল, আমি তো চলে যাচ্ছি। রাজ, তুই এইভাবে বলিসনি। তুই কি সত্যি সত্যি বিদেশে চলে যাচ্ছিস? হ্যাঁ রে, বিদেশে যদি না যাই তাহলে নিজের পায়ে দাঁড়াবো কি করে? তুই কি কোনোদিনও আমার চোখের ভাষা বুঝতে পারিসনি? তোর চোখের ভাষা বুঝে আমি আর কি করব বল? আমার চোখ থাকতে আমি অন্ধ। তুই তো আমাকে ভালোবাসিসনি, তুই তো আমাকে ঘৃণা করিস। আর আমি তোকে পাগলের মতো ভালোবাসি। আর আমি যতদিন বেঁচে থাকবো তোকে পাগলের মতন ভালোবাসবো। রাজ, তুই যদি বিদেশে চলে যাস আমি তোকে ছাড়া থাকতে পারবো না। রাজ, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। তুই যদি বিদেশে চলে যাস আমি দম বন্ধ হয়ে মরে যাবো। রাজ, আমি দম বন্ধ হয়ে মরে যাবো। আমি তো একটা বেকার ছেলে, আমি যদি বিদেশে চলে যাই তাহলে তুই দম বন্ধ হয়ে মরে যাবি কেন? তুই তো তোর জীবন সঙ্গী পেয়ে গেছিস, ওকে নিয়ে তুই সুখে থাক, ভালো থাক। তুই ওসব কথা বাদ দে রাজ, আমি তোকে ভালোবাসি। রাজ, আমি তোকে ভালোবাসি। তুই যে আমাকে ভালোবাসিস তাহলে এতদিন বলিসনি কেন? আমি যে তোকে ভালোবাসি এই কথাটা বলবো, তুই সেরকম কোনো পরিস্থিতি রাখিসনি। যতদিন না আমি নিজের পায়ে দাঁড়াতে পারবো ততদিন কি তুই আমার জন্য অপেক্ষা করতে পারবি? হ্যাঁ, আমি তোর পথ চেয়ে বসে থাকবো। অসীমা, ভালোভাবে থাকিস, তাহলে আমি আসি।